নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভির পর্দায় গুড মর্নিং ফ্রেন্ডস। আর এই অনুষ্ঠান নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা মানে আমি আপনাদের বন্ধু বাপ্পা, আর আমার সাথে আছে আজকের সঙ্গীত শিল্পী বন্ধু, তার সাথে পরিচয় করে নেব। দাদা, আপনাকে নমস্কার জানাই। নমস্কার বাপ্পা জি, আমার তরফ থেকে পুরো ফ্রেন্ডস টিভির কর্ণধারা শামসুল মালিক এবং সব কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? অনিমিত ভট্টাচার্য। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আপাতত যোধপুর পার্কে আছি কয়েক মাস, কিন্তু আমি বাইরে কাজ করি। আচ্ছা, আপনি আজকে আমাদের এই স্টুডিওতে এসেছেন হাজার হাজার দর্শককে গান শোনাতে। তো প্রথম কি গান থাকছে আপনার? হ্যাঁ, প্রথমত বলি সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন বা পরে দেখবেন থেকে। শুরু করি, এখন তো আমাদের 22শে শ্রাবণের সময়। একদমই তাই। রবি ঠাকুরের একটা গান দিয়ে শুরু।
আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে আজকের অনুষ্ঠানের শুরুতেই একটা গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। আমরা ওনার কাছে কথায় ফিরে আসবো। দাদা, আপনি এই যে সঙ্গীত জীবনের পথ চলা, এটা কতদিন ধরে? এই প্রশ্নটা ভালো, কারণ মাঝে মাঝে নিজেকেও জিজ্ঞেস করি সেটা। আমি সত্যি বলতে গানটা বলবো দেরিতেই শুরু করেছি। আমার আচ্ছা। তখন 25 বছর বয়স। আমি কিন্তু ছোট থেকে কখনো চিন্তা করি যে গান করার একটা প্ল্যান আছে, গানের মাধ্যমেই ছিলাম। মানে একদম কর্মজগতে এসে প্রায়। হ্যাঁ, প্রায় আমি পিয়ানো শিখতাম ছোটবেলায়, আচ্ছা। তাতে হয়তো গানটা তৈরি হয়েছে। আমি গানের মাধ্যমে ছিলাম। আমার বাবা তবলিয়া, আচ্ছা, মা আচ্ছা। কোরাসে গাইতে। মানে একদম বংশ পরম্পরায় রক্তে মিশে হ্যাঁ, আছে সবসময় সঙ্গীত। যে ইন্টারেস্ট ছিল না, আমি কিন্তু শুনতাম, সবই গানে যাচ্ছিল। অনেক পরে আমার যে হঠাৎ মনে হলো যে আমি সবসময় শুনে বুঝতাম আমার কিছু ভুল হচ্ছে। আমি হয়তো এতই ভাবছিলাম কেন চেষ্টা করছি না নিজে। হঠাৎ চেষ্টা করলাম 25 বছর বয়স থেকে। কিন্তু আমি বলবো গত 11 বছর আমি আস্তে আস্তে একটা প্রফেশনাল ডিরেকশনে গেলাম ওটা নিয়ে। মানে তখন শুধুমাত্র গান আপনার শ্রবণ সঙ্গী নয়, গান আপনার নিত্যদিনের গাওয়ারও সঙ্গী। আমরা দাদার কণ্ঠে আরো একটা গান শুনবো। এবার কোন গান আমাদের উপহার দিচ্ছেন? প্রথমত 22শে শ্রাবণের কথা বলুন। এখন বলছি জাস্ট 2 সপ্তাহ আগে ছিল আমাদের এই মহানায়ক উত্তম কুমারের শ্রদ্ধাঞ্জলি। একদমই তা তাই। ওই 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 মনটাই ওনাকে স্মরণ রেখে করে একটা গান করছি, খুব জমজমাটে গান একটা, আমার প্রিয় সোনার খাঁচা ছায়াছবি। এটি হেমন্তর কণ্ঠে গাওয়া আচ্ছা। গান একটি। আমরা ওনার কণ্ঠে সেই গান শুনে নেব। কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। জীবনে এইটুকু বেলা সবই দিবে পড়ুয়া খেলা, জীবনে এইটুকু বেলা সবই দিবে পড়ুয়া খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 আমি যে শুধু চাই। কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, আসলে যত কিছু ঘটে সবই যে হিংহিং ঝড়। কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। পরপর দুটো গান শুনলাম, ভীষণ ভালো লাগলো দাদা। আমাদের সঙ্গে তো আরো একজন শিল্পী বন্ধুকে আমরা পেয়েছি। হ্যাঁ, প্রথমে একটু পরিচালনা দেওয়ার আগে বলি, আমি অনেকদিন ধরে গাইছি। বলবো 3.5 বছর আগে প্রথম মৌলিক গানে এগোলাম। আচ্ছা। আমার বলবো গত 2.5 বছরের রাফলি 25টা মৌলিক গান বেরিয়েছে। আর ইদানিং গত বছর দেড়েক আমি নিজেও কয়েকটা সুর দিই। বিভিন্ন সুরকারের সাথে কাজ হয়েছে কিন্তু এই আচ্ছা। গানগুলোতে, কিন্তু এখন অব্দি গীতিকার একজন প্রাইমারি, যেটা শুরু, সেই আমাদের সৌভাগ্য আমাদের সাথে আছে, আজকে এসেছে। ওর নাম সৌরভ ঘোষ, আমাদের সাথে আছে। আপনাকে স্টুডিওয়ে স্বাগত জানাই। নমস্কার। আপনার নাম তো দাদা আগেই বলেছেন। আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে টালিগঞ্জে, আমি টালিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আপনি মূলত গান লেখেন। হ্যাঁ হ্যাঁ।
আজকে যে গানগুলো লিখেছেন সেগুলো একটু কবিতার আকারে আমাদের শোনাবেন। মানে ওই গান আর কবিতা কোথাও যেন মিলেমিশে এক হয়ে যাবে। কবি গীতি যেটাকে একদমই তাই। হ্যাঁ, তো প্রথমেই আমি ফিল্মস টিভির সব দর্শকদের আমার নমস্কার জানাচ্ছি। নমস্কার জানিয়ে শুরু করছি। অ্যাকচুয়ালি কলকাতার মধ্যে বসে কলকাতাকে নিয়ে একটা কবিতা হবে না, সেটা তো আর হতে তাও পারে কি না। হয়, একদমই তাই। হ্যাঁ, মায়ানগরী একদম তিলোত্তমা কলকাতা। এই গানটি বেসিক্যালি আমি কবিতার মতো করে জিনিসটাকে পড়বো। এই গানটি গেয়েছেন অনিমিত দা, সুর শুভ্রকমল মুখার্জি এবং লেখা আমার। মায়ারি শহরে রূপকথাদের ওই ভিড়ে, স্বপ্নেরই নগরে ইতিহাস আছে জড়িয়ে, স্মৃতিরা আছে বাঁধা কত যে রঙিন কথা, যাকে নিয়ে ভালোবাসা সে আমাদেরই কলকাতা। পুরনো ট্রামেতে আছে নতুন মজা, অচেনা চেনাদের নিয়ে শহর ঘোরা, ভিক্টোরিয়ারই যে ওই মাঠেতে বসে ভোরেরই কুয়াশায় আড্ডা আরো জমে, স্মৃতিরা আছে বাঁধা কত যে রঙিন কথা, যাকে নিয়ে ভালোবাসা সে আমাদেরই কলকাতা। পুজোরি আড্ডাতে শহরটা জমে ঘির, বড়দিনের বেলায় পার্ক স্ট্রিটে লোকের ভিড়, সময়কে মানে না এমনই এ শহর, কফির চুমুকে গল্পে মেতে রাতভোর, স্মৃতিরা আছে বাঁধা কত যে রঙিন কথা, যাকে নিয়ে ভালোবাসা সে আমাদেরই কলকাতা। নমস্কার। বাহ। আর আমরা তো সবাই জানি যে কলকাতা হচ্ছে আমাদের তিলোত্তমা, আর সেই কলকাতার বুকে বিভিন্ন ঘুরে বেড়ানোর জায়গা আছে, আছে দর্শনীয় স্থান, আর আছে অনেকটা আনন্দ, ভালোবাসা। আর আমাদের জন্মও তো কলকাতায়, তাই না? মানে কলকাতায় বেড়ে ওঠা, কলকাতায় পড়াশোনা করা, আর কলকাতার বুকে বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করা। ঠিক যেমন আমরা আজকে স্টুডিওতে দাদাকে পেয়েছি, সেটাও কিন্তু কলকাতায় অবস্থিত। তো দাদা, আপনাদের কণ্ঠে আর একটা গান আমরা শুনবো। তো এইবার অনিমিতদা, আপনি আমাদের কোন গান শোনাবেন? ভালো যে আপনার যে এত সুন্দর একটা কবিতা শুনলে সৌরভের মুখে, ওই বিষয়ে যে গানটি লিখেছে এবং কলকাতা নিয়ে যা বলা হচ্ছিল, আমি এখন বাইরে থাকি বেশ কয়েক বছর, কিন্তু বারে বারে যে ফিরে আসি কেন একটা আনন্দ হয় আমার। মানে ওই অন্য একটা ঘরে ফেরার টান, অন্য একটা গন্ধ আছে, অন্য একটা মনের অবস্থা আছে, অন্য একটা আওয়াজ আছে। মানে সিম্পলি জাস্ট এসেই মানে ইচ্ছা করে গিয়ে রাস্তা একটু ফুচকা খাই রাস্তার মোড়ে। মানে কথায় বলে না যে ওই মায়ের টানে, বাংলার টানে প্রবাসীর ঘরে ফেরা। হ্যাঁ, একদমই একদমই। এটা আমার একটা মনের গান। আচ্ছা। অবশ্যই সৌরভের এত সুন্দর লেখা, রামবাবুর সুরে, আশা করি দর্শকদের শুনে ভালো লাগবে তেমনি। কথাদের ওই ভিড়ে, স্বপ্নেরই নগরে ইতিহাস আছে জুড়ে, মায়ারি শহরে রূপকথাদের ওই ভিড়ে, স্বপ্নেরই নগরে ইতিহাস আছে জুড়ে, স্মৃতিরা আছে বাধা অত যে রঙিন কথা, যাকে নিয়ে ভালোবাসা সে আমাদের কলকাতা। পুরোনো ট্রামেতে আছে নতুন মজা, অচেনা চেনাদের নিয়ে শহর ঘোরা, পুরোনো ট্রামেতে আছে নতুন মজা, অচেনা চেনাদের নিয়ে শহর ঘোরা, ভিক্টোরিয়ারই যে ওই মাঠেতে বসে ভোরেরই কুয়াশায়
আড্ডারও জমে মায়ারি শহরে, রূপকথাদের ওই ভিড়ে, স্বপ্নেরই নগরে ইতিহাস আছে জড়িয়ে। যদি আড্ডাতে শহরটা জমে ঘির, বড়দিনের বেলায় পার্কস্ট্রিটে লোকের ভিড়। যদি আড্ডাতে শহরটা জমে ঘির, বড়দিনের বেলায় পার্কস্ট্রিটে লোকের ভিড়। সময়কে মানে না এমনই এই শহর, কফি হাউসে বসে গল্পে মেতে রাত ভোর। মায়ারি শহরে রূপকথাদের ওই ভিড়ে, স্বপ্নেরই নগরে ইতিহাস আছে জড়িয়ে। মায়ারি শহরে রূপকথাদের ওই ভিড়ে, স্বপ্নেরই নগরে ইতিহাস আছে জড়িয়ে। স্মৃতিরা আছে বাধা, কত যে লোকের কথা, যাকে নিয়ে ভালোবাসা সে আমাদের কলকাতা। আমরা গান তো শুনলাম, এবার দাদার কণ্ঠে কিছু শুনবো। আপনি এবার কি শোনাবেন? হ্যাঁ, রিসেন্টলি আমাদের একটা সুবর্ণ সুযোগ হয়েছে সাধনা সরকারজির সাথে কাজ করার। বাহ, ওনারই একটা গাওয়া গান, মানে আমার লেখা এবং অনিমিত দার সুরে, সেটা আমি কবিতার মতো করে বলছি। रोमांटिक गान। तुझसे है मुझे उल्फत, थोड़ी सी है ये चाहत, यही तो है हकीकत, तुझसे है मोहब्बत, कानों में गूंजती है ये सुनो ना प्यार की धुन। दिल भी है ये बेचैन, तेरे बिना आए ना चैन, दूर भी अब लगे पास, सुन ले तो दिल की आवाज, प्यार में खो जाए तेरे लिए तो हम। तुझसे है मुझे उल्फत, थोड़ी सी है ये चाहत, यही तो है हकीकत, तुझसे है मोहब्बत, कानों में गूंजती है ये सुनो ना प्यार की धुन। जुदाई को करके जुदा, तन्हाई करके तन्हा, इस पल में हो जा शामिल, यही तो कहता है दिल, कल क्या हो कोई ना जाने, इस पल में जीते रहो। तुझसे है मुझे उल्फत, थोड़ी सी है ये चाहत, यही तो है हकीकत, तुझसे है मोहब्बत, कानों में गूंजती है ये सुनो ना प्यार की धुन। नमस्कार, একটা হিন্দি গান। আপনার যে গান লেখার পথ চলা, সেটা কতদিন ধরে আছেন? অ্যাকচুয়ালি এখানে ঠিক আমার আর অনিমিত দার একটা কোইন্সিডেন্স। আমি অ্যাকচুয়ালি ছোট থেকে কিবোর্ড প্লে করতাম, যেহেতু আমার বাড়িতেও গান বাজনার একটা চর্চা আছে, তো জিনিসটা রক্তে ছিল। আমার মা সঙ্গীত প্রভাকর, বাবাও মিউজিক লাভার বেসিক্যালি। তো এরকম বাবা মা মানে ছোটবেলা থেকে কানের মধ্যে গান আসে? হ্যাঁ, তো আমি কিবোর্ড প্লে করতাম। তারপরে অনেক বছর চাকরি জীবনেও করেছি। বর্তমানে চাকরি করেন? হ্যাঁ, বর্তমানে চাকরি করি। তো হঠাৎ করে মনে পড়ে নতুন কিছু করব, ক্রিয়েটিভিটি। তো সেখান থেকে আমি আমার লিরিক্সটা আমার মাথায় আসে গান লেখা, গীত রচনা করা। ঠিক আছে, তো আমরা অনেকের সাথেই কাজ করেছি, যেমন এবছর আরতি মুখোপাধ্যায় ম্যাডামের সাথে কাজ করলাম, হৈমন্তী শুক্লা ম্যাডামের সাথে কাজ করলাম, জরুরির সাথে কাজ করলাম। সব পেন্ডিং, মানে রিলিজ হবে আর কি। অনিমিত আমাদের অপেক্ষা করতে হবে সেগুলোর জন্য। হ্যাঁ, এবং আজকে স্টুডিওতে যে অনিমিত দা উপস্থিত হয়েছে, তিনিও আপনার অনেক গান গেয়েছেন। মানে আপনার লেখা আর ওনার কণ্ঠ দুটো মিলে একটা জমজমাট গান তৈরি হয়েছে। এবং একটু দর্শকদের বলি,
অলরেডি গত বছরে পদ্মশ্রী অনুরাধা পটওয়ালের জন্য যে ভার্জনটা শুট দিয়েছিলাম, সৌরভ লিখেছিল, ওটারও রিলিজ হয়েছে। ওটা RS প্রোডাকশনসে। আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে শুনবেন গানটি। সাধারণ সারগমের সাথে আমার যে ডুয়েটটা হয়েছে শুট দেওয়া লেখা, ওটা রিলিজ হয়ে গেছে, ওটাও RS প্রোডাকশনসে। অবশ্যই শুনবেন, ভালো লাগবে ভিডিও রিলিজটা। হৈমন্তী শুক্লারটা আমার শুট দেওয়া, ওইটা কদিন আগেই রিলিজ হলো। গানটির নাম সাজানো স্বপ্ন তোমার জন্য। তা ওইটাও একটু সার্চ করে দেখে নেবেন, ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের এখন পেন্ডিং রিলিজ আরতি মুখার্জির সাথে আর জোজো মুখোপাধ্যায়ের সাথে। ওইগুলো যখন বেরোবে অবশ্যই সার্চ করে দেবে, অ্যানাউন্সমেন্ট হবেই। আপনাদের জন্য সুখবর, কারণ দাদা এমনই কিছু গান গিয়েছেন বা উনি এমনই কিছু গান লিখেছেন যে গানগুলো যখন বাজারে আসবে বা আপনারা শুনবেন, তখন অন্যরকম একটা স্বাদের গান আপনারা শুনতে পাবেন এবং আপনাদের ভালো লাগা আশা করি দ্বিগুণ বেড়ে যাবে। দাদা, আমাদের তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এবার কি গান শোনাবেন আমাদের? অ্যাকচুয়ালি একটা কবিতা দিয়ে শেষ হোক আজকে। আচ্ছা, কবিতা দিয়ে শেষ করবেন। এই শুধু বলতে চাই, অবশ্যই দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি গানগুলো পছন্দ হয়েছে, কবিতাগুলো পছন্দ হয়েছে। অবশ্যই 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 আপনাকে আমাদের মানার জন্য, এবং আপনাদের দুজনকেও অনেক অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। मंत्र तंत्र जानो ना, तू ही मेरी माँ, तेरे आगे झुकते हैं सूर्य चंद्रमा, देवों की देव माता तेरी अपार महिमा, शैलपुत्री काल रात्रि तू ही दुर्गा माँ। दुर्गा माँ की जय हो, सदा यही गाते रहो। कलंक भी वरदान बने, रहमत गर मिले तेरी, कांटों में फूल खिले, कदम जहाँ पड़े तेरी, चरणों में लिपटा रहो, आरती उतार के तेरा नाम जपता रहो, पूजा करके। दुर्गा माँ की जय हो, सदा यही गाते रहो। तेरे आगे चले ना किसी का कोई जोर, मेरे सर पे हाथ रख बुला ले अपनी ओर। त्रिशूल के वार से हो असुर विनाश, शेरा वाली जय माता दी कैलाश पे निवास। दुर्गा माँ की जय हो, सदा यही गाते रहो। नमस्कार। আমরা খুব সুন্দর একটা গান কবিতার আকারে শুনলাম, ভীষণ ভালো লাগলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন আর প্রতিদিন আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।